হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু আইমানস কেক টাউন। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। দেখতে পাচ্ছেন একটা রাউন্ড শেপের কেক আমি ফ্রস্টিং করে নিয়েছি। তার উপরে পেস্ট কালার এবং হালকা স্কাই ব্লু কালার আমি দিয়ে নিয়েছি এবং এটা মিক্স করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন প্যালেট নাইফের মাধ্যমে এটা একটু প্লেন করে নেওয়ার চেষ্টা করেছে। এরপরে একটু আমি হালকা টিয়া কালার নিয়েছি। এটা টিয়া কালারও বলে না, সবুজের একটু হালকা শ্যাওলা কালার আর কি। সেই শ্যাওলা কালারটা নিয়েছি আর একটু পিঙ্ক কালার নিয়েছি, সেটা দিয়ে আবার একটু প্যালেট নাইফ দিয়ে সমান করে নিচ্ছি। এভাবে করে নিলে একটা সুন্দর একটা শেডিং আসে, দেখতেও খুব ভাল লাগে। এরপর এটা সাইডেও একটু আমি ফিনিশিং দিয়ে নেওয়ার চেষ্টা করলাম। এরপরে সেই শ্যাওলা কালার দিয়ে পাইপিং ব্যাগে ভরে আমি একটু ডালপালা দিয়ে নেওয়ার চেষ্টা করতেছি। আপনি স্ক্রিনে দেখতেই পাচ্ছেন। আপনারা চাইলে এইভাবে ডিজাইনটা কমপ্লিট করতে পারবেন। সম্পূর্ণ ভিডিওটা অবশ্যই দেখবেন, তাহলে দেখতে পারবেন ডিজাইনটা আসলে কেমন হতে যাচ্ছে। এই ফুলটা আসলে কি ফুল আমার নামটা আসলে জানা নেই, কারো জানা থাকলে অবশ্যই জানাবেন। তো আমি আমার কাস্টমারের রেফারেন্স পিক অনুযায়ী সেভাবে বানানোর চেষ্টা করতেছি। এরপর একটু ফুলের রেনুন দিয়ে দিচ্ছি। এটা ব্ল্যাক কালার না, এটা হচ্ছে চকলেট গানাশ দিয়ে দিয়েছি। আপনারা চাইলে ব্ল্যাক কালার দিয়েও করতে পারেন, কোনো সমস্যা নাই। এরপরে আমি ছোট একটি রোজ নজল নিয়ে নিয়েছি, এটা দিয়ে সাইডে দেখতে পাচ্ছেন আরেকটা 4টা পেটেল দিয়ে একটা ফুল করে নিয়েছি। এরপরে আমি রোজ নজল ছোটটা দিয়ে পাতা করে নিয়েছিলাম, তার মাঝখানে আমার নজলটা বের হয়ে গেছিলো, এই জন্য আর ভিডিওটা কমপ্লিট করতে পারিনি। আপনারা দেখতে পাচ্ছেন এভাবে আমি ডেকোরেশনটা কমপ্লিট করে নিয়েছি। খুবই অল্প সময়ে করে ফেলেছিলাম, এই জন্য মাঝখানে ক্লিপটুকুও নিতে পারিনি তাড়াহুড়ার মধ্যে। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন। ধন্যবাদ।